শুরুতেই আমরা যে খবরে নজর রাখবো, ওয়াকফ নিয়ে এখন রীতিমতো চাপে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন চাপে? কারণ তিনি সম্পত্তি নথিভুক্তকরণের জন্য, দ্রুতকরণের জন্য নির্দেশ দিয়েছিলেন, যে নির্দেশ নিয়েই এখন গোল বেঁধেছে গোটা রাজ্যে। রাস্তায় নেমেছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং দিকে দিকে চলছে রীতিমতো বিক্ষোভ। তারপরেই এবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইন কেন্দ্রের আনা কোনো ধর্মীয় স্থানে হাত দিতে দেব না, ফের সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক কথা বারবার বলে গিয়েছেন, কিন্তু তারপরে দাঁড়িয়ে থেকেও ওয়াকফ আইনের বিরোধিতা করা যে তার পক্ষে সম্ভব নয়। ল অফ দ্য ল্যান্ড অর্থাৎ দেশের আইন মানতে তিনি যে বাধ্য, তা কিন্তু পরিষ্কার তার নির্দেশেই। তিনি নির্দেশ দিয়েছেন ওয়াকফ সম্পত্তির নথিভুক্তকরণের, এবং তারপর আরো একবার সংখ্যালঘুদের ভুল বোঝাচ্ছেন। একদিকে নবান্নকে নির্দেশ দিচ্ছেন যে সম্পত্তিগুলোকে নথিভুক্ত করা হোক, অন্যদিকে জনদরবারে এসে, মঞ্চে এসে তিনি আরো একবার ভুল বার্তা দিচ্ছেন। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুরুতেই শোনাবো আপনাদের। কোন সাম্প্রদায়িক শক্তির লোক রটাচ্ছে, ধর্ম নিয়ে বিভাজন করছে, ধর্ম নিয়ে বিভেদ করছে, তাদের উদ্দেশ্যে বলি, ওয়াকফ প্রপার্টি সেন্ট্রাল গভর্নমেন্ট আইন করেছে বিজেপি, আমরা করিনি। পরিষ্কার জেনে রাখুন, আমরা বিধানসভায় এর বিরুদ্ধে প্রস্তাব নিয়ে বারণ করেছি। আমরা সুপ্রিম কোর্টে কেস করেছি, রাজ্য সরকার কেসও চলছে। তাছাড়াও আমরা যতদিন আছি, আমি এসব জায়গায় কাউকে হাত দিতে দেব না। আপনারা বিশ্বাস রাখবেন, আমি মাজার থানায় হাত দিতে দেব না, জয়ের থানায় হাত দিতে দেব না, মাঝি থানায় হাত দিতে দেব না। হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, ধর্মীয় স্থানেও হাত দিতে দেব না। আমি ধর্ম নিয়ে রাজনীতি করি না, আমি সব ধর্মকে ভালোবাসি। কেন্দ্রীয় পোর্টালে তথ্য আপলোড করার জন্য হাতে সময় আর মাত্র 2 দিন, এবং সুপ্রিম কোর্টও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, না, ওয়াকফ নথিভুক্তকরণের জন্য আর সময়সীমা বাড়ানো যাবে না। আবার বলছি, দেশের শীর্ষ আদালতের নির্দেশ, ল অফ দ্য ল্যান্ড অর্থাৎ দেশের আইন মানতে বাধ্য মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরও কেন মঞ্চে মঞ্চে এহেন মন্তব্য করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আরো একবার সংখ্যালঘুদের জন্য ফাঁদ তৈরির চেষ্টা, ভুল বোঝানোর চেষ্টা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।